বাচ্চাটার দেখতে ভালো হয়, তাহলে ওই বাচ্চাটা কিছু দিতে পারো চাই না পারো, ওই বাচ্চাটা নিয়ে চলে আসব। আম্মা জান হালিমা চলে যাই, গোত্রে চলে যাই, গিয়ে হাজির হয়ে গিয়ে মক্কার জমিনে হাজির হয়ে গিয়ে পাঠিয়ে দিত। কারণ সেদিকে আবহাওয়াগুলো মানে শিশুদের জন্য খুব আরামদায়ক ছিল। কথা বুঝলেন না? এবং সেই সব সময়ে আম্মাজানদের দুধ হতো না। তো বড় লোকের বাচ্চারা তারা কি করত, তাদের পালন করার জন্য তারা পাঠিয়ে দিত এবং বিনিময়ে তারা একটা খরচ তাদেরকে দেওয়া হতো। তো আম্মাজান হালিমা দুর্বল উট নিয়ে তিনি আসছেন, একটা শিশু পড়বে কিছু পয়সা নেওয়ার জন্য তিনি আসছেন দুর্বল উট নিয়ে, এবং সঙ্গী সাথীরাও তারাও আম্মাজানের সঙ্গে আসছে। এখন প্রতিযোগিতা করত। প্রতিযোগিতা বলতে সবাই উটনি নিয়ে খুব দ্রুত গতিতে তারা মক্কার দিকে আসতো। কেন? কে আগে বড় লোকের বাচ্চাদেরকে নিতে পারে, কারণ অনেকটা পয়সা হবে। বুঝতে পারেননি? অনেকটা পয়সা হবে, অনেকটা টাকা হবে। এই কারণে তারা প্রতিযোগিতা করে কে আগে গিয়ে বড় লোকেদের বাচ্চাদেরকে নেওয়া যায়, এভাবে তারা সেখান থেকে মক্কার জমিনে আসতো। কিন্তু আম্মাজান হালিমা দুর্বল রূপ নিয়ে তিনি টুকটুক টুকটুক করে আসছেন। ওরা তখন মক্কার জমিন থেকে যে যার মতো বাচ্চা নিয়ে ফিরছে, তখনও আম্মাজান হালিমা যাচ্ছে, তখনও যাচ্ছে। সখী সাথীরা বলতে লাগলো, ও হালিমা, যা বাচ্চা ছিল, যে কটা বাচ্চা ছিল আমরা সবাই নিয়ে এই বাড়ির থেকে রওনা হয়েছি, এখন আর একটাও বাচ্চা নেই। তবে হ্যাঁ, একটা বাচ্চা আছে, সে বাচ্চাটার আব্বাজান নাই, সে বাচ্চাটার পিতা নাই, এবং তুমি যে পালন করবে, পালন করার মতো যে অর্থ সম্পদ তাদের দেওয়ার মতো কিছু নাই, ওই বাচ্চাটাই আছে। আর যত বাচ্চা ছিল সব আমরা নিয়ে চলে এসেছি। মুসলমানের ছেলেমেয়েরা আম্মাজান হালিমা মনে মনে করলেন, যদি বাচ্চাটার দেখতে ভালো হয়, তাহলে ওই বাচ্চাটা কিছু দিতে পারো চাই না পারো, ওই বাচ্চাটা নিয়ে চলে আসব। আম্মাজান হালিমা চলে যাই, গোত্রে চলে যাই, গিয়ে হাজির হয়ে গিয়ে মক্কার জমিনে হাজির হয়ে গিয়ে আম্মাজানের ঘরে যখন ঢুকলাম, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি বাচ্চাটাকে দেখে চোখটা দাঁড়িয়ে যায়। ও ভাইয়েরা, আম্মাজান হালিমা একবার আকাশের দিকে তাকায়, একবার চন্দ্রের কথা মনে করে, আর আমার নবীর দিকে তাকায়। এত সুন্দর বাচ্চা ওরা কিভাবে ফেলে রেখে দিয়ে চলে যেতে পারে? না না না, আমি এই বাচ্চাটাকে ফেলে রেখে দিতে পারি না। ওই বাচ্চার খরচ দিতে পারো চাই না পারো, এই বাচ্চাটাকে আমাকে নিয়ে যেতে হবে। বাচ্চা দিতে পারছে না পারো, এই বাচ্চাটা আমার বড় পছন্দ হয়েছে, যাতাই বাচ্চা নয়, এত সুন্দর বাচ্চা, আমি হালিমা একে নিয়েই তাহলে বাড়ি ফিরবো। আম্মাজান আমেনাকে বলছে, ও বাবু, বাচ্চাটাকে আমাকে দেবে? আম্মাজান আমিনা বলছে, বাবু যান, দিতে পারি, তবে আমার কাছে একটা আমানত আছে। বলো, কথা দাও যেন এই বাচ্চাটার কোনো রকম ভাবে কষ্ট যেন না হয়, এ বাচ্চাটার অনেক শত্রু হবে, এ বাচ্চাটা কোনো রকম ভাবে যেন কষ্ট না পায়, সেদিকে একটু খেয়াল রেখো। আম্মাজান আমিনা বুকরে টুকরে কাঁদে, নিজের সন্তানকে অপরের হাতে তুলে দেবে। ও ভাইজানেরা, নিজের সন্তানকে যখন অপরের হাতে তুলে দেওয়া হয়, সেই মাদের কষ্ট হয় কি হয় না?
যে বাচ্চাকে 10 দিন গর্ভে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে বাচ্চার জন্য কত কষ্ট সহ্য করতে হয়, ওই বাচ্চাকে অপরের হাতে তুলে দেবে, সেই মা কি মনটা মানতে পারে? এমন করে ডুকরে ডুকরে কাঁদে আর হালিমাকে বলে, ও বাবুজান, আমার বাচ্চাকে একটু খেয়াল রেখে দিও যেন কোনো রকম ভাবে কষ্ট না হয়, কোনো রকম যেন আমার এই বাচ্চাটার কষ্ট না হয়। আম্মা জান হালিমা বাচ্চাটাকে নিয়ে যখনই উটনির পিঠে সওয়ার হলেন, দুর্বল উটনিটা সবল হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? যে উটটা পুরা অবস্থা মানে চলতে পারছিল না ভালো করে, নবীকে নেওয়ার পরে সেই উটনিটা শরীরটা ভালো হয়ে গিয়ে দ্রুত গতিতে বাড়ির দিকে যেতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, তখনও সখী সাথীরা তারা বাড়ি কি এখনো পৌঁছায়নি। তখন যখন নবীকে নিয়ে যাচ্ছে, তাদের আগে গিয়ে হালিমা, তাদের আগে তিনি আগেই বাড়িতে পৌঁছে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে পিছনে রেখে দিয়ে আম্মা জান হালিমা আগে বাড়িতে পৌঁছে গেলেন। ওই সময়ে বাবা আম্মা জান হালিমার অভাবের সংসার ছিল, সেভাবে তার যে বকরি পাল ছিল, তার যে উটনি ছিল, এই উটনিতে দুধ ছিল না। এমন কিছু একটু খেজুর গাছ ছিল, ওই খেজুরের গাছেও ফসল ফলানি ছিল না। ও ভাইয়ারা, যখন আমার নবীকে বাড়িতে নিয়ে গেল, আম্মা জান হালিমার সব অভাবগুলো দূর হয়ে গেল, গাছ গাছালিতে ফসল ফলানি ভরে গেল, উটনির বাটে দুধে ভরে গেল। এমন করে হালিমার ঘরে বরকত আর বরকতে ভরে গেল। জোরে বলুন। আম্মা জানে শুধু বরকত দেখছেন, শুধু বরকত। কি যে আমার ঘরে খাদ্য পানি ছিল না, আমার একটা উটনি ছিল তার দুধ হতো না, সেটাও ভরে গেল। এবং আমি হালিমা আমার স্তনেও দুধ ছিল না, আমার স্তনে দুধেও ভরে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কারণে? কিসের কারণে? নবীর ওসিলায়, নবীর মহব্বত ভালোবাসা, নবীকে নিয়ে যাওয়ার কারণে। সেই নবী দিবস, সেই নবীর মাহফিল, সেই নবীর ভালোবাসা আজ কোথায়? যে ছোটবেলায় নবীকে ভালোবাসা করে বরকত আর বরকত পাচ্ছে, সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নাত যদি জীবনে রাখি, অ্যাপ্লাই করি, তাহলে সেই মানুষটা ইহকালেও শান্তি, পরকালেও নাজাত পাবে। কিন্তু না, সে নবীর মহব্বত ভালোবাসা না। কারণ আমরা দুনিয়ায় লাভ দেখতে চাই, যে নবীকে ভালোবেসে মরবো, কবে মরবো, কি হবে সে পরের কথা। দুনিয়ায় যতদিন আল্লাহ পাক বেঁচিয়ে রেখেছে, এখন আয়েশ আরাম করে কাটিয়ে নি, ও সব পরে হবে। এইরকম ভাবে দুনিয়া দাঁড়ি করছে। নবীর মহব্বত ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। প্রিয় মুসলমানেরা, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়ে বললাম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে আসলো, আল্লাহর পক্ষ থেকে আসলো, আল্লাহর পক্ষ থেকে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব আল্লাহ পাক আমাদিগকে দিল। ও ভাইয়েরা, আমার নবী বিশ্ব নবী আমার যখন 6 বছর বয়স হয়েছে, আমার নবী আম্মা জানকে হারিয়েছেন। তার আগে আমার নবী বিশ্ব নবী আমার এতিম হয়ে রয়েছেন। আমার নবী বিশ্ব নবী আমার মাটির দিকে যেতেন, মাটি গিয়ে দেখে ও ভাইয়ারেরা, সঙ্গে সাথীরা খেলাধুলো করে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করে। আমার নবী বিশ্ব নবী আমার সেই জায়গায় বসে বসে সাথী ভাইদের খেলা দেখতে থাকে। বাচ্চাদের মন একটু খেলাধুলো, কিন্তু নবী আমার খেলা দেখে, আর আমার নবী বসে আছে বাচ্চাদের
মানে সাথী ভাইদের খেলা দেখছে। খেলা শেষ হয়ে গেলে আব্বাজানরা যাদের বাচ্চারা খেলছে মাঠে, তো ভাই তাদের আব্বা এসে তাদেরকে কোলে করে নিয়ে চুমা খেতে খেতে বাড়ির দিকে নিয়ে যায়। কিন্তু আমার নবীর তো আব্বাজান নাই, আমার নবীকে কে চুমা খাবে, আমার নবীকে কে পিতারা আদর করবে? নবী দেখে মনে বড় কষ্ট পায়, আফসোস করে, আমার আব্বাজানকে তো আমি চোখে দেখি নাই, আমার আব্বাজান যদি এখানে থাকতেন, কোথায় আছে জানি না, যদি আসতেন আমাকেও এভাবে চুমা খেতে 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 আমাকে বাড়িতে নিয়ে যেতেন, কিন্তু আমার আব্বাজানকে তো আমি দেখি না। আম্মাজান আমিনা, আম্মাজান আমিনাকে একদিন জিজ্ঞাসা করলাম, আমার নবী বিশ্ব নবী আমার আম্মাজান আমিনাকে জিজ্ঞাসা করতে লাগলাম, ও আম্মাজান, আমার আব্বাজান কোথায় গেল? মাঠে যখন সাথী ভাইরা খেলাধুলা করে, খেলার শেষ হয়ে গেলে তাদের আব্বাজান তারা কোলে করে নিয়ে তাদের আব্বাজানের কোলে করে উঠে চুমা খেতে খেতে বাড়িতে নিয়ে যায়। কিন্তু আমি দেখি আমার বড় কষ্ট হয়, আমার আব্বাজানকে দেখার ইচ্ছা হয়, আমার আব্বাজানের আদর খেতে ইচ্ছা হয়। ও মা বলো না আমার আব্বাজান কোথায় আছে? মা বলো না, মা আমারও তো আব্বাজানের আদর খেতে ইচ্ছা হয়, বলো না। শিশু নবী কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আব্বাজান কোথায়? শিশু নবী কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আব্বাজান কোথায়? বলো না মা কোথায়? সকলের আব্বাজান আছে, আমার আব্বাজানকে তো আমি দেখি নাই, আমার আব্বার বড় আদর খেতে ইচ্ছা হয়, কিন্তু আব্বাজান তো নাই, আব্বাজান তো চলে গেছে, কিন্তু বলতে পারে না মা। কেন? আম্মাজান আমিনা বুকটা ফেটে যায়, চোখ দিয়ে পানি ঝরে পড়ে, আর নবীকে বলতে পারে না যে ও বাবা মুহাম্মদ তোমার আব্বাজান নাই। চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে, বুকটা কষ্টে ফেটে যায়। কি করে বলবো আমার সন্তানের কাছে আমি তার আব্বা নাই, কি করে বলবো? এই কষ্ট চেপে রেখে দিয়ে আম্মাজান আমিনা নবীকে নানান ভাবে ভুলিয়ে রেখে দিতেন। বাবা মুহাম্মদ তোমার আব্বা কাজে গেছে, আর কিছুদিনের মধ্যেই চলে আসবে, এরকম ভাবে নানান ভাবে ভুলিয়ে ভুলিয়ে আমার নবীকে রেখে দিতেন। এতিম নবী, বিশ্ব নবী আস্তে আস্তে বড় হলে, তার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট ছিলেন, তিনি আম্মাজান হালিমার একটা স্তরের দুধ পান করতেন, আর আম্মাজান হালিমার একটা সন্তান ছিল, নাম তার আব্দুল্লাহ, তিনিও দুধ পান করতেন। এখন একদিন কি হলো, বাবা আম্মাজান হালিমা যে স্তনের দুধটা তার ছেলে আব্দুল্লাহ খায়, সেই স্তনের আমার নবীকে নিয়ে গেল। মানে আমার নবীর খিদা পেয়েছে, নবীকে দুধ পান করার জন্য ওই স্থানে যখন নিয়ে যায়, আমার নবী বিশ্ব নবী ততবার মুখটা ঘুরিয়ে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যতবার নিয়ে যায় ততবার মুখটা ঘুরিয়ে নেয়। আম্মাজান হালিমা মনে মনে করছে কি ব্যাপার, কি ব্যাপার, এটা কি আমার মুহাম্মাদের কি কোনো অসুখ টসুখ করলো নাকি? খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে কেন? যতবার নিয়ে যায় ততবার মুখটা ঘুরিয়ে নেয়। তিনি যখন আবার অন্য স্থানে কাছে যখন নিয়ে যায়, আমার নবী বিশ্ব নবী দুধটা পান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ শুনে রেখে দাও, আমার নবী বিশ্ব নবী ওই ছোটবেলায় এই আদর্শ দেখিয়ে দিয়েছেন যে ওটা হলো আমার দুধ ভাই আব্দুল্লাহর হক, ওই হকটা আমি খেতে পারি না। আমার যে স্তনের দুধ আমাকে পান করার কথা, আমি সেই স্তনের দুধটা পান করেছি। অর্থাৎ আমি পৃথিবীর জমিনে এসেছি, আমি কারো হক মারতে আসিনি, আমি বিশ্ব নবী জন্ম নিয়েছি হককে পাইয়ে দেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নবীকে পেয়েছি,
রহমত করে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার নবীকে পাঠিয়েছে। সেই নবীর আলোচনার মাহফিল। মুসলমানের ছেলেমেয়েরা, আমার নবী বিশ্ব নবী আমার যে সময় এসেছিল ওই সময়টা আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। এতটাই অন্ধকার, এতটাই অজ্ঞতা, ও ভাইয়েরা, এতটাই অন্ধকার। তাদের ভিতরে মানবতা বলে কিছুই ছিল না, তাদের ভিতরে দয়া মায়া বলে কিছুই ছিল না। তাদের ভিতরে সেই সময়ে ছিল শুধু নাচ গান মদ মাতালি, এমনকি নারীদেরকে ভোগের পাত্রে বানিয়ে রেখে দিত, গরিবদেরকে দাস দাসী বানিয়ে রেখে দিত। তাদের কোনো অধিকার ছিল না। তাদের এমনি করে কন্যা সন্তান যদি জন্ম নিত, যদি দেখতে শুনতে ভালো হয়, তাদেরকে রেখে দেওয়া হতো। না হলে ওই কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর বানিয়ে দেওয়া হতো। কোন সময় ছিল মানবতা বলে কিছু ছিল না, দয়া মায়া বলে কিছু ছিল না। ভাই, একটা ছোট বাচ্চা, সেই বাচ্চাটাকে যদি যতই সে কাফের হোক, যতই সে ইসলাম বিরোধী হোক, দেখবে একটা বাচ্চাকে দিলে গোলাটিকে হত্যা করতে পারবে? তার ভিতরে একটু না একটু মায়া দয়া জন্মাবে না, এই কাজ করতে পারি না, যে বাচ্চাটাকে কি করে মেরে ফেলবো হাতে করে। কিন্তু তখনকার নিয়ম ছিল কন্যা সন্তানদের বেঁচে থাকার অধিকার ছিল না, আর যদি বা অধিকার থাকতো তাদেরকে দাসী করে রেখে দিত, এবং দেখতে শুনতে ভালো হলে তাদেরকে ভোগের পাত্রী বানিয়ে রেখে দিত। নাচ গান মদ মাতালি যেমন বর্তমানে যেটা চলছে সেই সময় হতো। নবী পাক সেই সময় এসেছিলেন, নবী পাক সেই সময় এসেছিলেন, ওই অন্ধকারটাকে দূরভূত করে দিলেন, মানবতার আলো জ্বালিয়ে দিলেন। মানুষের ভিতরে দয়া মায়া, মায়া কি জিনিস তাদের ভিতরে আমার নবীর আদর্শ মাধুর্য দিয়ে ফুটিয়ে তুললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারাই কিনা যেসব কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর বানিয়ে দিত, তারাই নারীদের কন্যাদের পাহারাদার হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাহারাদার মানে যে নারীদেরকে মেরে দিত সেই নারীদের পাহারাদার হয়ে গেল, মানে তাদেরকে যেন কেউ না ক্ষতি করতে পারে। কিভাবে? আমার নবীর আদর্শ মাধুর্য যখন তাদের ভিতরে ফুটিয়ে উঠলো, যে না, আজকের যে কাজগুলো করছি ভুল, আর আমাদের নবী মুহাম্মদ বলে মেনে নিয়েছি, তিনি যে আদর্শ দিয়েছেন গ্রহণ করার পর নারীরা কি জিনিস তারা বুঝতে শিখলো, এবং নারীদেরকে পাহারাদার করে রাখলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মদ মাতালি খেয়ে তারা ঝগড়া অশান্তিতে লিপ্ত হয়ে যেত, মদ খাওয়ার পরে তারা নানান রকম ঝগড়া অশান্তিতে লিপ্ত হয়ে যেত। যখনই নবী বললেন এটা খাওয়া হারাম, ত্যাগ করে দিতে বললেন, সঙ্গে সঙ্গে ত্যাগ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সমাজ শান্তিতে ভরে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাচ গান যেগুলো শয়তানের কাজ, নবী বললেন এগুলো তোমরা করো না, এগুলো করলে তোমাদের জীবনে কোনো উপকারে আসবে না, অর্থাৎ তোমরা শয়তানের দলে দলভুক্ত হয়ে যাবে এবং তোমরা ক্ষতি হয়ে যাবে। এটা হলো শয়তানের কাজ। বলা মাত্রই তারা ওইসব নাচ গান গুলোকে ছেড়ে দিতে লাগলো, নবীর আদর্শকে আঁকড়ে ধরতে লাগলেন। কি দিয়ে? নবী কি দিয়ে তাদের মনটা জয় করেছেন? নবী কি জোর করে তাদেরকে ইসলাম করিয়েছেন? কথা বলুন। নবী কি বলেছেন তোমরা ইসলাম কবুল করো, ইসলামকে মেনে নাও, আমি নবী হয়ে এসেছি মেনে নাও, যদি না মেনে নাও তোমাদের উপরে আঘাত আনা হবে, তোমাদেরকে মেরে দেওয়া হবে, তোমাদেরকে শেষ করে দেওয়া হবে? এরকম কি নবী বলেছিল? না, নবী একবারের জন্য বলে। নবী যখনই বোঝাতে গেছে, নবী যখনই আমি নবী হয়ে এসেছি এই কথা বলতে গেছে, তখনই নবীকে আঘাত করেছে, তখনই নবীকে মেরেছে, তারপরে নবী ফিরে চলে এসেছে। কিন্তু বলেনি তোমরা আমাকে মেরেছো, হয়তো আমি নবী জানি না বলে, তোমরা জানতে পারো না এবং মানতে পারোনি বলে আমাকে মেরেছো,
কিন্তু তোমাদের জন্য আমার বদদোয়া নয়, তোমাদের জন্য আমার দোয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী তায়েফে গেছে, মক্কার জমিনে কেউ এমন করে নবী যায়, নবীকে নানান রকম ভাবে কটূক্তি করে, কেউ পাগল বলে, কেউ জ্যোতিষী বলে, কেউ গণকদার বলে, এরকম নানান রকম কথা মক্কাবাসীরা বলে। নবী মনে মনে কষ্ট পায় যে আজকে যাদেরকে আমি ভালো কথা বলি, আল্লাহর কথা বলি, তারাই আজকে আমাকে কষ্ট দেয়, আমাকে আঘাত আনে, নানান রকম কথা বলে। কিন্তু নবী তাদেরকে কোনোদিনের জন্য কষ্ট দেয়নি, তাদেরকে কোনোদিন কষ্ট দেয়নি, তাদেরকে বলিনি যে তোমরা আমাকে এই বলেছে পরিণামে তোমাদের ভয়ঙ্কর অবস্থা হবে, এরকম কথা বলিনি। নবী ফিরে চলে এসেছে। আমার আব্বা জানেরা শুনে রেখে দেন, আমার নবী বিশ্ব নবী আমার একদিন মক্কা থেকে ফিরে আসেন, এমন করে কাফির বেঁধে নিলাম, আমার নবীকে ধুলোবালি দিয়ে ভর্তি করে দিলাম, আর আমার নবীকে এমন ভাবে ধুলোবালি দিলাম, নবী আমার চোখ মেলে তাকাতে পারে না, নবী আমার জমিনে পড়ে যায়। কোন রকম ভাবে আমার নবী বিশ্ব নবী আমার এমন করে উঠে বাড়িতে চলে আসে। আম্মা জান ফাতিমা দেখে, আমার নবীর অবস্থা দেখে আম্মা জান ফাতিমা টুকরে টুকরে কাঁদে। চারিদিকে ধুলোবালি দিয়েছে, কি জন্য দিয়েছে? কি জন্য দিয়েছে? নবী বলেছেন আমি নবী হয়ে এসেছি, তোমরা আল্লাহকে মেনে না, ইসলামের পথে এসো, ছায়া তলে এসো, এই কথা বলেছে। এই জন্য নবীকে ধুলোবালি দিতে নানান রকম ভাবে অত্যাচার করছে। কি করছে বলে আজকে মোহাম্মদকে এইভাবে মানে জমিনে ফেলে রাখবো, চোখে মুখে ধুলে দেও, যাতে ওর চোখটা কানা হয়ে যায়, মানে অন্ধ হয়ে যায়, যেন চোখ মেলে আর তাকাতে না পারে। এইরকম চিন্তা ভাবনা করেছিল। আম্মা জান ফাতিমা দেখে টুকরে টুকরে কাঁদছে, আব্বা জান আপনাকে এই অবস্থা ওরা করতে পারে? ওদের দিলে কি একটু দয়া না, মায়া নাই? আমার আব্বা জানকে এরকম অবস্থা করতে পারে? কি কঠোর হৃদয়ের মানুষ ওরা। আম্মা জান ফাতেমা ডুকরে ডুকরে কাঁদে, আম্মা জান ফাতেমা ডুকরে ডুকরে কাঁদে। ও আব্বা জান, ওদের দিলে কি একটু রকম হলো না, ওদের দিয়ে কি একটু মায়া হলো না? ওরা আমার আব্বা জানের সঙ্গে কেন এমন দুর্ব্যবহার করে, এমন করে কষ্ট দেয়? ও ভাই জানেরা, আম্মা জান ফাতেমা ডুকরে ডুকরে কাঁদে। আমার নবী বিশ্ব নবী আমার ওই সময় আম্মা জান ফাতেমাকে বলছে, ও বেটি ফাতেমা কেঁদো না মা, কেঁদো না, ওরা আমাকে সামান্য কষ্ট দিয়েছে, ওরা আমাকে সামান্য কষ্ট দিয়েছে। ও বেটি ফাতেমা কেঁদো না, ওরা আমাকে ক্ষতি করতে পারবে না। মা কেঁদো না, কি জন্য কাঁদছে? ওরা তো একটু সামান্য ধুলোবালি দিয়েছে, ওরা তো আমাকে একটু কষ্ট দিয়েছে, এছাড়া তো তোমার আব্বাজানকে তো ক্ষতি করতে পারবে না। কারণ আমার নবীকে রহমত করে পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেটি ফাতেমা কেঁদো না। আল্লাহর নবী বিশ্ব নবী আমার যখন ওই মক্কাবাসীরা বেশি কষ্ট দিত, আল্লাহর নবী বিশ্ব নবী মনটাকে শান্ত করার জন্য তিনি কাবা ঘরের দিকে চলে যেত। কাবাকে দেখলে আমার নবী বিশ্ব নবী আমার দু চোখে যখন কাবাকে দেখে, ওদের দেওয়া কষ্ট, ওদের দেওয়া যন্ত্রণা এক নিমেষে ভুলে যেত। আমার নবী বিশ্ব নবীকে কাবা ঘরের কাছে যেতে দেয় না বাবা, নানান রকম ভাবে অত্যাচার করে। আমার নবী বিশ্ব নবী আমার দিন নামাজ আদায় করছে, তার আগে থেকে আবু জেহেল ও ভাইয়েরা ষড়যন্ত্র করতে লাগলো, ওদের দলবলদেরকে বলতে লাগলো,
আবু জেহেল বলতে লাগলো, মুহাম্মদ কালকে যখন নামাজ পড়তে আসবে ওকে শেষ করে দিতে হবে, কারণ ওরা আমাদের ধর্মটাকে উচ্ছেদ করে দেয়, ও নতুন ধর্ম প্রচার করতে চায়, আমাদের দেব দেবীকে অসম্মান করে, এটা আমরা হতে দেব না। ও ভাইজানেরা, আবু জেহেল দলবলদেরকে বলে দিল, মুহাম্মদ যখন সিজদায় যখন যাবে আর পচা দুর্গন্ধ নারী ভুঁড়িগুলো তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে, আর যখন এই পচা দুর্গন্ধ নারী ভুঁড়িগুলো চাপিয়ে দেওয়া হবে আর মুহাম্মদ তোমাকে ওখানেই মারা যাবে। ষড়যন্ত্র দেখেছে, পচা দুর্গন্ধ নারী ভুঁড়ি, তোমরা চলে যাবে পচা দুর্গন্ধ নারী ভুঁড়িগুলো নিয়ে। কখন? মুহাম্মদ যখন এসে নামাজ আদায় করবে, যখনই সিজদায় যাবে তখনই ঘাড়ের উপরে পচা দুর্গন্ধ নারী ভুঁড়িগুলো চাপিয়ে দেবে, ওখানে দম আটকে মারা যাবে আর আমাদের শত্রুতাও শেষ হয়ে যাবে। চিন্তা করেছেন কত রকম ভাবে নবীকে নির্যাতন দিতে। আল্লাহর নবী বিশ্ব নবী আমার আম্মা জান ফাতেমাকে বলছে, ও বেটি ফাতেমা, আমি আর মক্কার জমিনে থাকতে চাই না, কারণ ওরা কঠিন হৃদয়ের মানুষ, ওরা আমাকে মেনে নিতে চাই না, আমি একটু তায়েফে রওনা দেব, দেখি তায়েফবাসীরা আমার কথাটাকে আকসেপ্ট করে কিনা, আমার কথাকে গ্রহণ করে কিনা, আমি একটু তায়েফে যেতে চাই, দেখি তায়েফবাসীরা আমাকে কি মেনে নেয়। সঙ্গে যাইকে হুজুরকে নিয়ে আমার নবী বিশ্ব নবী আমার তায়েফে রওনা দিয়ে দিলে। নবী আমার তায়েফে চলে গেলেন। একটু তায়েফবাসীদের কাছে যায়, মক্কাবাসীরা তো কথা গ্রহণ করে না, পরিণামে অত্যাচার করছে, একটু তায়েফে গিয়ে দেখি, হয়তো ওরা নরম দিনের মানুষ, হয়তো মক্কাবাসীদের মতো এতটা কঠিন নয়, হয়তো আমি নবী হয়ে এসেছি বললে ওরা গ্রহণ করবে, আমি প্রচার করবো তাওহীদের কথা বলবো, হয়তো তারা গ্রহণ করে নেবে, একটু যায়। কিন্তু তায়েফে যখন গিয়ে পৌঁছালে, তায়েফে গিয়ে দেখছেন তিন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। দেখে বলছে, কি ব্যাপার, কোথা থেকে আসছে? নবী পাক বললেন, আমি মক্কা থেকে আসছি, আমি হলাম নবী। যখনই বলেছেন ওরা ঠাট্টা উপহাস করতে লাগে, কারণ নবী আমার সাদা মাটো মানুষ ছিল। নবী আমার কি সাদা মাটো মানুষ। ওরা কি বলছে জানেন, যে তুমি যে নবী হয়ে এসেছো এটা কোনোদিন হতে পারে? আর নবী হয়ে এসেছো তোমার সিম্বল কোথায়? তুমি যে নবী হয়ে এসেছো তোমার সিম্বল কোথায়? মানে এটাই ওরা বলতে চাইছে যে রাজা বাদশার মতো পোশাক তোমার গায়ে তো নেই, তোমার পরনে ভালো পোশাক নাই, দামি দামি গলায় মুক্তোর হার নাই, রাজ সিংহাসনের মুকুট যেটা মাথায় থাকার দরকার ছিল সেটা নাই, তুমি কি করে নবী হতে পারো? দূর, তুমি নবী নাও, তুমি যাও, এখান থেকে চলে যাও। এইরকম করে নবীকে বলছে। যখন এই কথা বলেছে আমার নবী বিশ্ব নবীর মনটা ভেঙে গেছে। ও ভাই, যে নবী বড় আশা করে, যখনই কোনো আশা নিয়ে কোনো কাজ করা হয়, যখন সেই কাজটা করার আগেই নিরাশা হয়ে যায়, মনটা ভেঙে যায়, ও ভাই তখন মনে কষ্ট হয় না? আপনি একটা কোনো কাজ আপনি মনে করছেন অমুক জায়গায় আমার একটা বন্ধু আছে, আমি একটা খাদ্য বা একটা তাকে ভালোবাসার খাতিরে কিছু একটা বাড়ি থেকে করে নিয়ে যাচ্ছে। এখন নিয়ে যাওয়ার পরে যখন আপনি দিচ্ছেন তখন জিনিসটা আমি খাই না, যখন ওই বন্ধুটা বলছে এটা আমি খাই না, এইসবগুলো করে নিয়ে আসে, যখনই বলবেন তখন আপনার মনটা ভেঙে যাবে না? যেন কষ্ট করে বন্ধুর জন্য করলাম, বন্ধু বলতে পারতো, এইভাবে বলতে পারতো যে আমার শরীরটা খারাপ, সেগুলো আমি খাই না, বা এসবগুলো আমার চলে না, তাহলে মনটা বড় ভালো লাগতো। কিন্তু এইসবগুলো নিয়ে আসার কি দরকার ছিল? এ কেউ খায় নাকি? যদি এমন ভাবে কথাটা বলে মনটা খারাপ লাগবে না, কষ্ট হবে না? হবে। তা নবী আমার তিনি আশা করে নিয়ে গেছেন, একটা আশা করেছেন যে তায়েফবাসীরা
আমার কথাটাকে গ্রহণ করে নেবে, আমাকে মেনে নেবে, কিন্তু গিয়ে দেখছেন তারা উল্টো হয়ে গেল। কি হলো? বলার সঙ্গে সে নবীকে অপমান করতে লাগলো। মনটা বড় কষ্টে ভেঙে যাচ্ছে, যে আশা নিরাশা হয়ে যাচ্ছে। কি হবে? তিন ব্যক্তি এক একজন এক এক রকম বলে, নবীকে নানান রকম ভাবে বলে। নবী দেখছে এদেরকে এরাও গ্রহণ করবে না। নবী বলছে, ও বাবা ছেলেরা, আমি তোমাদের কাছে কিছু আমানত রাখতে চাই। কি আমানত? তোমরা, আমি নবী হয়ে এসেছি, বলেছি তুমি গ্রহণ করোনি তোমরা, কিন্তু আমি তোমাদের কাছে চলে যাচ্ছি। আমি যে তোমাদের কাছে এসেছিলাম এটা যেন কাউকে জানাবে না, এটা কাউকে জানাবে না। কেন জানো? তোমরা যদি নেতাদেরকে, তাইফবাসীদেরকে জানাও যে আমি এখানে এসেছিলাম, দাওয়াত প্রচার করছি, কালেমা প্রচার করছি, তাহলে কি হবে জানো? ওরা আমাকে কষ্ট দেবে, ওরা আমাকে নানান রকম নির্যাতন দেবে। এই আমানতটুকু একটু রাখবে। নবী আমার অনুনয় বিনয় করে, চোখে মুখে দুঃখের ছাপ, নবী আমার তাদের কাছে কষ্টের সহিত, বুক থেকে কষ্টের সহিত তাদের সঙ্গে বললেন, যেন খবরদার তোমরা নেতাদের, তাইফবাসীদের কাউকে জানাবে না। ওরা কি শুনেছিল বাবা? ওরা কি শুনেছিল? শোনেনি। নবী আমার তাইফ থেকে ফিরে আসছে, না এরাও গ্রহণ করবে না। আর ওরা কি করলো? তাইফবাসীদেরকে, বাচ্চাদের এবং নেতাদেরকে সবাইকে জানিয়ে দিল। কি জানিয়ে দিল? একটা পাগল এসেছে। বাচ্চাদের বলছে পাগল এসেছে, দেখ দেখ সেই পাগল যাচ্ছে। এখন আমরা দেখেছি আমাদের ছোটবেলায় যাদের জ্ঞান, আমরা আমাদের কিছু মানুষ ছিল, পাগল ছাগল দেখলে লেলিয়ে দিতে হয়, সেই পাগলের আগিয়ে দেয়, বলে না? এরকম মনের মানুষ এখনো আছে। সেই সময়ে বাচ্চাদেরকে বলছে, যাও সেটা পাগল যাচ্ছে, দেখো সেই পাগল, তুমি ওই পাগলটাকে একটু রাগিয়ে দাও না, এরকম করে বলছে। আর বাচ্চারা সেই আনন্দে পাগলকে রাগাবে, একটু করে ইট মারে, পাথর মারে, আবার এদিকে চলে আসে, নবীকে থুতু দেয়, এরকম কষ্ট নির্যাতন দিতে লাগলো। আর তাইফবাসীরা আসলো, নবীর উপরে অত্যাচার বেড়ে গেল। প্রিয় হাজিরিন মুসলমানেরা, আমার নবী, বিশ্ব নবী আমার তায়েফ থেকে যখন বাড়ির দিকে ফিরে আসেন, ওই সময় বাচ্চারা এবং তায়েফবাসীরা আমার নবীকে কেউ পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমার নবীকে কেউ কষ্ট দেয়, আমার নবীকে কেউ থুতু দেয়, আমার নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, এমন করে পাথর মারে আমার নবী রক্তাক্ত হয়ে যায়। ও ভাইয়েরা, আমার নবীর সঙ্গে জায়েদ হুজুর ছিল। জায়েদ হুজুর আমার একবার সামনের দিকে যায়, একবার পিছনের দিকে যায়, একবার ডাইনে চলে যায়, একবার বাম দিকে চলে যায়। কি কারণে যায়? ওরা যে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে, ওই পাথরের আঘাতগুলো নবীর গায়ে যাতে লাগতে না পারে। জায়েদ হুজুর আমার পাথরগুলো তিনি বুকে করে নেবেন, সেই পাথরের আঘাত তিনি সহ্য করবেন, আমার নবীর গায়ে লাগতে দেবে না, দেবে না। এই না ভেবে একবার সামনের দিকে যায়, একবার পিছনের দিকে যায়, একবার ডাইনে চলে যায়, একবার বামের দিকে যায়। জায়েদ হুজুর আমার বলে, শত আঘাতে শত আঘাত আমি সয়ে নিতে পারবো, কিন্তু আমার নবীর গায়ে পাথরের আঘাত আমি জায়েদ লাগতে দেব না। সব আঘাত আমি বুকে করে নেব, পাথরের আঘাতগুলো সহ্য করব আমি, আমার নবীর গায়ে লাগতে দেব না। চিন্তা করছি, আল্লাহ নবী বলছে, জায়েদ তুমি এমন করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে কষ্ট হবে, আপনার সঙ্গে থাকবো, আপনি পাথরের আঘাতে আপনি কষ্ট পাবেন, আমি জায়েদ কোনোদিন আমি সহ্য করতে পারবো না, এটা কোনোদিন মেনে নিতে পারি না। আল্লাহ নবী বলছে, জায়েদ আমার কথাটা শোনো, ওরা হয়তো পাথরের আঘাত আমাকে দেবে, হয়তো আমার একটু শরীরে আঘাত কষ্ট হবে,
কিন্তু আমাকে ওরা মেরে ফেলতে পারবে না, কারণ আমাকে ইসলাম কমপ্লিট করার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। তবে তুমি যে একবার এইদিকে ওদিকে করছো, ওই পাথরের আঘাতে তুমি শেষ হয়ে যেতে পারো, কিন্তু ওই পাথরের আঘাতে আমি ওই পাথরের আঘাতে আমার একটু কষ্ট হবে, অর্থাৎ ওরা আমাকে শেষ করতে পারবে না। বিশ্বনবী আমার জায়েদকে বলছে তুমি এরূপ করো না, ওরা একটু কষ্ট দেয় ঠিক। আমার নবী বিশ্ব নবী আমার পাথরের আঘাতে নবী আমার জমিনে পড়ে যায়, আবার নবী আমার উঠে দাঁড়ায়, আবার নবী আমার জমিনে পড়ে যায়, নবী আমার রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে যায়। ওরা এত আনন্দিত হয়, ওরা এত আনন্দিত হয়। ও ভাইজানেরা, নবী আমার অবস্থায় জমিনে পড়ে আছে, আল্লাহ পাকের ফেরেশতারা রেগে আগুনিত হয়ে যায়। আল্লাহ পাককে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি একবার আমাদেরকে হুকুম দিয়ে দেন, যদি একবার হুকুম দিয়ে দেন তাহলে ওই কাফের বেদিনদেরকে শেষ করে দেব। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারে, আমি এই কথা কোনোদিন বলতে পারবো না, এই কথা আমি বলতে পারবো না। তোমরা যাও যাও চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিব যদি একবার অর্ডার দিয়ে দেয়, হুকুম যদি দিয়ে দেয়, তাহলে তোমরা শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। ওই সময় ফেরেশতারা আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি, আপনাকে রক্তাক্ত করে দেয়, আপনাকে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একবার আমাদেরকে হুকুম দিয়ে দেন, তাহলে ওদেরকে আমরা ধ্বংস করে দেব। যদি আপনার অর্ডার পাই, অনুমতি পাই, তাহলে আমরা আল্লাহ পাকের কাছ থেকে অর্ডার নিয়ে এসেছি, যদি একবার আপনি অর্ডার দেন তাহলে ওদেরকে শেষ করে দেব। নবী আমার অর্ডার দিয়েছিল, নবী আমার অর্ডার দিয়েছিল। ফেরেশতাদেরকে বলল, হে ফেরেশতারা, তোমরা কি কথা বলো, তোমরা কি কথা বলো? আমি এই কথা কেমন ভাবে বলি? আমি নবী হয়ে এসেছি, ওরা জানে না, ওরা বোঝে না, ওরা অবুঝ, তাই আমাকে মেরেছে। আমি নবী যদি ওরা জানতো তাহলে কি আমাকে মারতো না। আমি এই কথা কেমন করে বলি? ওদেরকে যদি শেষ করে দেওয়া হয়, তাহলে ইসলামের ছায়াতলে আসবে কারা? ইসলাম গ্রহণ করবে কারা? আজ না হোক কালকে ওরা ঠিকই ইসলাম কবুল করবে। অর্থাৎ আমি এই অর্ডার আমি নবী দিতে পারি না, চলে বলুন না সুবহানাল্লাহ। রক্ত মাখা চেহারানে আল্লাহ নবী আমার, বিশ্ব নবী আমার হাত দুটো তুলে আল্লাহ পাকের কাছে দোয়া চাই। ও রব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি এদেরকে ধ্বংস করবেন না, আপনি ধ্বংস করবেন না। ওরা অবুঝ, ওরা জানে না, তাই আমাকে মেরেছে। ওরা যদি জানতো আমি নবী হয়ে এসেছি, তাহলে ওরা আমাকে আঘাত করতো না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি ওদেরকে হিদায়াত দেন, ওদের জ্ঞান দেন, ওদের বিবেক দেন, ওদের বুদ্ধি দেন, যাতে আমি নবী আমাকে চিনতে পারে, যাতে আমি নবী আমাকে বুঝতে পারে। তাই সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওরা বুঝতে পারে, ওরাদেরকে হিদায়াত দেন, তাহলে আর ওরা কোনোদিন আমাকে আঘাত করবে না, আমাকে নবী বলে মেনে নেবে। আর আমি নবী, আমার ইসলাম প্রচার করা আমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি শেষ করে দেন তাহলে ইসলামে আসবে কারা? আর যা হোক কাল ওরা ঠিকই আমি নবী, আমাকে মেনে নেবে। নবী বদলা নিয়েছেন, নবী ওখানে বদলা নিয়েছেন, দোয়া করেছেন।
এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে পৃথিবীর জমিনে রহমত তথা করুণা করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সেই নবী আমাদের আদর্শ দিয়ে গেছে, সেই নবীর আদর্শ কোথায়? তাহলে যারাই পাথর মেরেছে, যারাই নবীকে রক্তাক্ত করেছে, একে 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 তারা ইসলামের ছায়া তলে এসে মুসলমান হতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেন আল্লাহ পাক কি পাঠিয়েছেন, প্রথমে কি বলেছিলাম? কদ জাআকুম মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুম মুবিন। ওই সময়ে আমার নবী এসেছিলেন, নবীর আদর্শ মাধুর্য দিয়ে আস্তে আস্তে যারা জাহান্নামী ছিল তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ কই, আজ কোথায় আছে? কাফেররা, অস্বীকারীরা নবীকে মেনে নিয়েছে। আজকের আমরা ইসলামকে পেয়েছি, সহজ ইসলাম পাওয়ার পরেও, সহজে ইসলাম পাওয়ার পরেও সেই ইসলামকে এখনো বুঝে দিতে পারি, ইসলামের ছায়া তলে আসতে পারিনি। প্রিয় হাজিরিন, আমরা যতই নামাজ পড়ি, যতই আমরা ইবাদত বন্দেগী করি না কেন, কোনোদিন কবুল হবে না। কেন হবে না? কেন হবে না বলুন? আমি বলছি, আবারও বলছি, যতই নামাজ পড়েন না কেন, যতই ইবাদত বন্দেগী করেন না কেন, আল্লাহ পাক ওই ইবাদত আপনাকে কবুল করবে না, করবে না, করবে না। কেন? নবীর মহব্বত, ভালোবাসা যদি না থাকে, নবীর কথা অনুযায়ী আপনি যদি আমল না করেন, ওই ইবাদত কোনোদিন ইবাদত হতে পারে না, ঠিক কিনা? কারণ আল্লাহ পাকের কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম, যদি ওরা, কারা? হে নবী আপনি উম্মতদেরকে বলুন, যদি ওরা হিব্বুনাল্লাহ, আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, আমি আল্লাহ বলছি ফাত্তাবিউনি, আপনার আতায়াত করে, আপনাকে যেন অনুসরণ করে, আপনাকে আগে যেন ভালোবাসে। কি বলছে আল্লাহ? তুমি নামাজ পড়ো, নামাজের ভিতরে যেন নবী থাকে, নবী যেভাবে নামাজ শিখিয়েছে সেভাবে যেন নামাজটা হয়। তুমি রোজা করছো, এই রোজাটা নবী যেভাবে বলেছেন সেভাবে তুমি রোজাটা করো। তুমি দান করবে, এই দানটা নবী যেভাবে করতে বলেছেন সেভাবে যেন হয়। অর্থাৎ এক কথায় নবী যেভাবে বলেছেন, নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর সুন্নাহ যদি না নিয়ে আমরা যতই ইবাদত বন্দেগী করি না কেন, ওই ইবাদত কোনোদিন ইবাদত নয়। কথা বুঝতে পারছেন? তাহলে আজকে আমরা অনেকেই নামাজ পড়ি, নামাজ তো পড়ি কম বেশি, কিন্তু সূরা ফাতিহা ভালো করে বলতে পারি না। নবী বলছেন তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেক নর নারীর জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ আইন। নবী বলছেন, নবীর কথা তো শুনতে হবে না, হবে না? নবী বলছেন প্রত্যেকে ইলম শিক্ষা করতে হবে, নারী হোক আর পুরুষ হোক। অন্যান্য ধর্মে কিন্তু এটা না, তারা যা করবে সেটাই, কিন্তু আমাদের ধর্মে এটা নয়। প্রত্যেককে শিখতে হবে, প্রত্যেককে জানতে হবে, প্রত্যেককে জানতে হবে, শিখতে হবে। ইসলাম যদি আমি আপনি না শিখি, যদি না জানতে পারি, ইবাদত ইবাদত বলে গণ্য হবে। তাই আল্লাহ বলছে আমাকে যে তোরা সিজদা দিচ্ছিস, তোরা যে আমার নামাজ আদায় করছিস, এই নামাজ পড়বি আমাকে খুশি করার জন্য, তার আগে আমার হাবিবকে খুশি কর, আমার হাবিবের আদায়াত কর। আমার হাবিবের আদায়াত করলে আমি আল্লাহ পাক বলছি, আমি আল্লাহ পাক বলছি, তাহলেই তোমাদেরকে ভালোবাসবো। জোরে বল হবে না? জোরে হবে না? আমাকে ভালোবাসা আগে নয়, আগে নবীকে, আর নবীকে আদায়াত করা, নবীর আদর্শকে মেনে নেওয়াই আল্লাহকে মেনে নেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর আদায়াতের মধ্যেই, নবীর আদর্শের মধ্যেই আল্লাহ পাকের সব কিছু
প্রশংসা বলেন, হুকুম বলেন, সব কিছু জড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিনিময় কি দেবেন? আল্লাহ বলছে ইয়াগফিরু লাকুম, বিনিময় জানো তোমাদের জীবনের আমি গুনাহকে মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ভাই, আমরা জীবনে অনেক অন্যায় করিনি, অনেক অপরাধ করিনি। আমরা চোখ যখন আমাদের খোলে, সকাল যখন হয়, আমরা গুনাহ করতে 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 আমরা রাতের অন্ধকার যখন হয় আমরা ঘুমিয়ে পড়ি। আমরা বেশি ইবাদত বান্দি করতে পারিনি। গুনাহ আর গুনাহ, জীবনে কত গুনাহ করছি, পাহাড় পাহাড় গুনাহ হয়ে গেছে। আল্লাহ বলছে যদি আমার নবী আতায়াত করে, তাওবা করে ফিরে এসে নবীর সুন্নাহকে আঁকড়ে নেয় এবং নবীর মহব্বত ভালোবাসে, আমি আল্লাহ ওর জীবনে যত গুনাহ করেছে আমি আল্লাহ পাক মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ হলো পরম ক্ষমাশীল। তার মতো দয়া, তার মতো মায়া, সৃষ্টিকর্তা কি দয়া! পাহাড় পাহাড় গুনাহগুলোকে নবীর ভালোবাসায় মহব্বতে সব কিছু মাফ করে দেয়। সেই নবী মাহফিল, সেই নবী দিবস। আজ আমরা কত দিকে আছি, সবাই কিন্তু ওই মাহফিলে বসতে পারে না, সবাই এখানে এসে বসবে না। যাদের অন্তরে নবীর ভালোবাসা একটু না একটু আছে, তারাই এখানে এসে বসতে পারে। নবীর ভালোবাসা, এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, নবীর ভালোবাসা তো আমরা বলি, ভালোবাসা কাকে বলে? তো ভাই, নবীর চাচা আবু তালেব নবীকে ভালোবাসি, ভালোবেসেছে? নবীকে ভালোবেসেছে, ভালোবাসার পরেও তার ঠিকানা জান্নাত হয়েছে? জান্নাত হয়েছে? হয়নি। কেন? নবীর আদর্শে দ্বন্দ্ব রয়েছে, নবীর আদর্শের সঙ্গে মিল নাই। নবীকে ভালোবেসেছে, বুকে আগলে রেখেছে, কাফেরদের হাত থেকে নবীকে আগলে রেখেছে। যতদিন চাচা যান বেঁচে ছিল, আবু তালেব বেঁচে ছিল, ততদিন কাফেররা আমার নবীর গায়ে একটি পশমের আঘাত লাগতে দেয়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা কেমন ভালোবেসেছিল! এই ভালোবাসা কোনো কাজে এসেছে ভাই? জাহান্নামী হতে হয়েছে। তাহলে আদর্শে গন্ডগোল, নবীর সুন্নাহ অর্থাৎ ইসলামকে গ্রহণ করেনি, নবীকে নবী বলে মেনে নেয়নি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়নি, এজন্য ঠিকানা হয়েছে জাহান্নাম। আর আমি আপনি যারা আছি, আমরা যদি বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এই নবীর এই ভালোবাসা, মুক্তি, এই ভালোবাসাটা কি আমার আপনার লাজ্জাত দিতে পারবে? পারবে না। ভালোবাসার সঙ্গে কি জড়িয়ে আছে? কাজ জড়িয়ে আছে। ভালোবাসার সঙ্গে কি জড়িয়ে আছে? ভালোবাসার সঙ্গে কাজ জড়িয়ে থাকে। ভালোবাসার ডিফিনিশন জানতে হবে, সংজ্ঞাটা কি ভালোবাসা, সংজ্ঞা। ভালোবাসার ভিতরে কাজ জড়িয়ে থাকে। আপনি কাউকে ভালোবাসবেন, তার কথা মতো কাজ করলে তারপরে তাকে ভালোবাসা হয়, ঠিক কিনা? আপনি কোনো কারণ আন্ডারে আপনি কাজ করছেন, এখন সেই মনিককে আপনি বলছেন আপনাকে না খুব ভালোবাসি, যে কাজ আপনার করার কথা ছিল সেই কাজ না করে যদি বলেন আমি আপনাকে খুব ভালোবাসি, আপনার কথাকে গ্রহণযোগ্য হবে? অ্যাবসেন্ট করবে? মান্যতা দেবে? কি বলবে? আমি তোর সকালবেলা থেকে আমি কাজগুলো তোর বুঝিয়ে দিয়ে গিয়েছিলাম, তুই কাজ না দেখে তুই বলছিস আমি তোমাকে ভালোবাসি, এটা কি ভালোবাসা হলো? তাহলে আমি আপনি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, যদি মুখ দিয়ে যদি বলি, এই ভালোবাসা মুক্তি নিশ্চিত করতে পারবে না। কারণ নবী যেটা বলেছে সেটা আঁকড়ে নিতে হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিল, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, তোমাদের নবী যেটা আদেশ করে সেটা তোমরা পালন করো, যেটা নিষেধ করে সেটা তোমরা বর্জন করে দাও। নবীর এই দুটো কথা, আল্লাহ পাকের কোরআনের এই দুটো কথা মানলে নবীকে ভালোবাসা হবে। একটা মেনে নেওয়া, একটা কি ছেড়ে দেওয়া। এই দুটো জিনিসকে যদি মান্যতা দিতে পারি তাহলেই নবীকে ভালোবাসা হবে। ভালোবাসা আগে জানতে হবে। নবীর মহব্বতে মিলাদুন নবী দিয়েছি বলে নবীকে ভালোবাসলেন? হ্যাঁ, নবী যে কাজগুলো বলেছেন আমার আপনাকে করতে হবে, তারপরেই নবীকে
ভালোবাসা হবে। প্রিয় হাজিরিন, আমি লম্বা চড়া আলোচনা করতে চাই না, নিচে হুজুর এসে গেছেন, এখনই হুজুর আসবেন। তাহলে ভালোবাসার সংজ্ঞাটা কি হলো? ভালোবাসার ভিতরে কি থাকে? কাজ জড়িয়ে আছে। আর যদি কাজের সঙ্গে ভালোবাসা জড়িয়ে আছে, যদি আমরা শুধু বলি ভালোবাসি ভালোবাসি, ওটা ভালোবাসা নয়, ওটা মুখের ভালোবাসা, অন্তরের ভালোবাসা নয়। আর ওটা আমার আপনার মুক্তি নিশ্চিত করতে পারবে না। প্রিয় হাজির, তাই আমি লম্বা চড়া করতে চাই না, একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। ইমানের এতটুকু নেই দাম নেই। আল্লাহুম্মা وعلى آل سيدنا ইমানের গভীরতা কার বুকে কত, ইমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। ইমানের এতটুকু নেই দাম নেই। আল্লাহুম্মা সাল্লি আলা প্রিয় হাজিরিন, তাহলে আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সেই সময় আমার নবী এসেছিলেন, আল্লাহর পক্ষ থেকে আসলে দুইটি জিনিস কি বলেছিলাম? নূর, যেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সময় জাহিলিয়াতের যুগে আমার নবীর আদর্শিত হয়ে ওই জাহিলিয়াতের যুগ, অজ্ঞতার যুগকে দূরভূত করে দিয়ে তারা ইসলামের ছায়াতলে এবং নবীর নূরের আলোয় আলোকিত হয়ে তারা জান্নাতি হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছেন, যে সুস্পষ্ট কিতাব যার ভিতরে অস্পষ্টতা নাই, যার ভিতরে অস্পষ্টতা নাই। দুনিয়ার কত কিতাব, কত পুস্তক, বই আছে, তার ভিতরে ভুল আছে, তার ভিতরে নানা রকম ভুল দেখতে পাওয়া যায়। কিন্তু আল্লাহ পাক কোরআন খুলবেন, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়ে গেল, তারপরেই যাবেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কিতাব তো কি করবে, তারপরেই আল্লাহ পাক কিতাব পড়ার আগে আপনার মনে সন্দেহ দূর করে দিচ্ছেন। কি যালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। কি হবে না? কি কিতাব পেলাম? সেই কিতাব থেকে আমরা দূরে রয়েছি। সেই কিতাব বাড়িতে পড়ে আছে, সেই কিতাব উপরে মা বোনেদের আছে। এখন আগে পড়ার সময় পাওয়া পেত, এখন আর সময় পায় না। এখন নানা রকম মাকড়সা জাল বুনেছে, আর টিকটিকে আছে, পায়খানা করে দিয়েছে, সেটাও আমরা ভালো করে খেয়াল করিনি। সেই স্পষ্ট কিতাবটাকে আমরা কি করছি, টাঙিয়ে রেখেছি, আমরা পড়ার মতো সময় পাইনি। প্রিয় হাজিরিন, হুজুর এসে গেছেন, এটা তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।